চলে আসলাম আজকের লাঞ্চ নিয়ে। সব বেড়ে নিয়েছি। অনেক দিন পর আজকে বানালাম বাসন্তী পোলাও। একদম গরম, এক্ষুনি নামিয়ে নিয়ে এসেছি। ধোঁয়া উঠছে, এই যে একদম ঝুরঝুরে হয়েছে পোলাওটা। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, প্রচুর কাজু কিশমিশ দিয়েছি, আর একদম ঘি দিয়ে রান্না করেছি, হালকা মিষ্টি দিয়েছি। বোঝাই যাচ্ছে কিন্তু ঝুরঝুরে হয়েছে। আমি আর হাত দিয়ে ওই ভেঙে ভেঙে দেখালাম না, এই হাতা দিয়ে নাড়লেই বোঝা যাচ্ছে যে একদম ঝরঝরে পোলাও। অনেক দিন পর আজকে বানালাম। মাঝখানে শরীরটাও ভালো ছিল না, তাই কিছুদিন আমি আর বানাইনি পোলাও বানিয়েছি। তার সাথে আমার আছে পনির, মাটার পনির বানিয়েছি, আদা বাটা জিরে বাটা এইসব দিয়ে। আর তার সাথে ঘি, গরম মশলা তো দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, তার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর সাথে আছে চিকেন কষায় মনে হচ্ছে মশলাটা বেশি হয়ে গেছে, লাল টকটক করছে। আর এখানে না আমি সব উইং পিস নিয়েছি, এই যে অনেকগুলো রান্না করেছি উইং পিস, একটুখানি এই যে ঝাল ঝাল করে উইং পিস রান্না করেছি। মুখে স্বাদ নেই, তাই একটু বেশি করে ঝাল দিয়ে বানিয়েছি। আর কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি। এখন আমি একটু বেড়ে নেই, ওকে দিয়ে দিই খেতে বেড়ে। আমিও নিয়ে নেব, একটু শশা দিয়ে দিলাম কয়েকটা। পাতে রইলো আরও প্লেটে, মানে কাটা রইলো, যদি লাগে আবার দেব। এই যে ওকে আমি একটু বেড়ে দিই। নাও তুমি বসে পড়ো। এই কিছুটা পোলাও দিয়ে দিলাম, প্রচুর কাজু কিশমিশ দিয়েছি সুন্দর করে, একদম ভর্তি করে। অনেক দিন পরে বানিয়েছি তো, তাই ভাবলাম একটু বেশ ভালো করে বানাই। আমিও নেব। আর ওকে দিয়ে দিলাম। আর আমার পোলাও, মাংস, বিরিয়ানি এইসব মানেই আমার স্পুন দিয়ে খাওয়া। এই যে চামচ দিয়ে দিলাম, ওকে আগে বেড়ে দিই, তারপর আমি নিয়ে নেব। আর পনিরটা যখন বসে যাবে তখন পাতের পাশে দিয়ে দেবো। একটা দিলাম উইং পিস, লাগলে আবার একটা দেবো, লাগবে না দেবো, পরে দেবো, ছোটো বাটি তো, তাই দুবারে দিলাম। ব্যাস, ওকে দিয়ে দিয়েছি। আর চাটনিটাও বাটিতে দিয়ে দেবো। তো এই হলো আমার আজকের লাঞ্চ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্য করেই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আমিও আস্তে আস্তে বেড়ে নিচ্ছি। টাটা।